চলুন একদম শুরুতেই দেখে নিই একটি ট্রেডিশনাল চার্ট। টেকনিক্যাল অ্যানালিস্টরা সাধারণত চার্ট দেখে কি বলেন? দাম উপরের দিকে যেতে পারে, দাম নিচের দিকে নামতে পারে, অথবা কিছুদিন সাইডওয়েতে ঘুরপাক খেতে পারে। আপনি নিশ্চয়ই এই কথাগুলো বহুবার শুনেছেন। দাম বাড়তেও পারে, কমতেও পারে, অথবা রেঞ্জে থাকতেও পারে। মানে সব দিক থেকে একটা সম্ভাবনা দেওয়া হয় যেন বিশ্লেষক নিজেও নিরাপদে থাকেন। কিন্তু একবার ভেবে দেখুন, এটা কি কোনো ক্লিয়ার ডিরেকশন? বাস্তবতা হলো অনেক অ্যানালিস্ট নিজেরাও একটা দোটানার মধ্যে থাকেন। কারণ শেয়ারের প্রাইস যেমন বদলায়, তাদের সিদ্ধান্ত, মতামত সবই বদলে যায়। এটা তাদের দোষ না, কারণ প্রাইস যতবার চেঞ্জ হয়, চার্টের প্যাটার্ন, প্রাইস অ্যাকশন, ইন্ডিকেটরস ভ্যালু সবই চেঞ্জ হয়ে যায়। কিন্তু আপনি যদি হন একজন সাধারণ বিনিয়োগকারী, তাহলে আপনিও পড়েন আরো বিপদে, কারণ টাকাটা কিন্তু আপনার। আপনি কি করবেন? বাই করবেন? সেল করবেন? নাকি শুধু বসে থাকবেন? এই ডিসিশন নিতে গিয়েই তৈরি হয় ডিলে, মিস অপরচুনিটি অ্যান্ড ইমোশনাল ট্রেডিং। এই সমস্যার সমাধান দিতেই আমি তৈরি করেছি একদম ভিন্ন ধরনের একটি সিস্টেম, যেখানে থাকছে না আজ বৃষ্টি হতে পারে আবার নাও হতে পারে টাইপ বিশ্লেষণ। বরং থাকবে শুধু একটি ক্লিয়ার অ্যান্ড কালার কোডের সিগন্যাল। গ্রিন ক্যান্ডেল মানি হলো বাই, ইয়েলো ক্যান্ডেল মানি হলো পার্শিয়াল প্রফিট, রেড ক্যান্ডেল মানি হলো সেল, গ্রে ক্যান্ডেল মানি হলো নো অ্যাকশন। অর্থাৎ এই চার্টে শুধুমাত্র এই চারটা কালারই ক্যান্ডেল শো করবে, যা দেখে আপনি খুব সহজেই সিদ্ধান্ত নিতে পারেন। ইনভেস্টর্স কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং শেয়ার মার্কেট নিয়ে আগ্রহী আছেন। তবে একটা প্রশ্ন, এত আগ্রহ, এত চেষ্টা, কিন্তু ট্রেডিং সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি কি নিজের উপর আত্মবিশ্বাসী থাকেন? চার্ট খুলেই দেখেন ঠিকই, কিন্তু বুঝে উঠতে পারেন না কোন দিকে যাবেন। এবং এই সমস্যাটা ঠিক এখানেই শুরু হয়। আমরা যখন টেকনিক্যাল অ্যানালাইসিস করি তখন একের পর এক ইন্ডিকেটর চার্টে বসাতে থাকি। ম্যাকডি, আরএসআই, মুভিং অ্যাভারেজ, বলিঞ্জার ব্যান্ড সব একসাথে। ফলে চার্টটা হয়ে যায় বিশাল এক সিগন্যালের জ্যাম। ম্যাকডি একটা বাই সিগন্যাল দিল, আপনি খুশি, কিন্তু আপনি ভাবছেন আরএসআই থেকেও কনফার্মেশন আসুক। এদিকে আরএসআই যখন বাই সিগন্যাল দেয় ততক্ষণে ম্যাকডি সেল সিগন্যাল দিয়ে বসে আছে। একটার জন্য আরেকটা অপেক্ষা করতে করতে সময় চলে যায়, ডিসিশন মিস হয়ে যায়। সব মিলে একদম কনফিউশন আর ডিলে। এরকম বিভ্রান্তিতে পড়ে অনেকেই সিদ্ধান্ত নেন অন্যের কথায় ভরসা করে। এইটা কিনুন, ওইটা ধরুন, এইসব ফলো করতে করতে নিজের পোর্টফোলিওকে ঠেলে দেন বিপদের দিকে। আর পোর্টফোলিও মাঝে মাঝে তো আইসিইউতে চলে যায়। এভাবে আর কতদিন চলবে? এখন সময় এসেছে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া। আর সেই সিদ্ধান্তকে সহজ ও নির্ভরযোগ্য করে তুলতেই আমি তৈরি করেছি সিগন্যাল বেস চার্ট সিস্টেম। এমন একটি সিস্টেম যা একদম সহজ, ইমোশন ফ্রি এবং পিওর সিগন্যাল বেস। এখানে আপনি পাবেন না ম্যাকডি, আরএসআই, মুভিং অ্যাভারেজ বা ফিবোনাচির এর জটিলতা। এর পিছনে রয়েছে একদম ভিন্ন ধরনের অ্যালগোরিদম, যা এমনভাবে কোডিং করা হয়েছে শুধুমাত্র চারটি কালারে ক্যান্ডেল দেখায়। আর সেই চারটি কালারে ক্যান্ডেলই বলে যায় কখন বাই করবেন আর কখন সেল করবেন। এই সিস্টেমটিতে রয়েছে চারটি স্পষ্ট সিগন্যাল, যেমন গ্রিন ক্যান্ডেল আসলে ট্রেড ওপেন হবে, অর্থাৎ শেয়ার বাই করা হবে। ইয়েলো ক্যান্ডেল হলো পার্শিয়াল প্রফিট নেওয়ার সিগন্যাল। রেড ক্যান্ডেল হলো শেয়ার বিক্রি করে দেওয়ার সিগন্যাল, অর্থাৎ আমরা গ্রিন ক্যান্ডেলে যে শেয়ার বাই করেছি প্রফিটে থাকলে রেড ক্যান্ডেল আসলে আমরা শেয়ারটা সেল করে দিব। আর গ্রে ক্যান্ডেল হলো নো অ্যাকশন, অর্থাৎ এই সময় আমরা মার্কেটে কোনো কিছুই করবো না, চুপচাপ বসে থাকবো এবং মার্কেটকে অবজার্ভ করব। তাহলে এই সিস্টেম ব্যবহার করলে আপনি কি কি সুবিধা পাবেন? শেয়ার বাই বা সেল করার জন্য আপনি আর কারো উপর নির্ভর করতে হবে না। আপনাকে 30 থেকে 40টা ইন্ডিকেটর মুখস্থ রাখতে হবে না। ক্যান্ডেল স্টিক বা প্যাটার্ন এগুলো বিশ্লেষণ করতে গিয়ে মাথা ঘামাতে হবে না। আর সবচেয়ে বড় কথা, একজন বলছে বাই, আরেকজন সেল, এই কনফিউশন থেকে আপনি পুরোপুরি মুক্ত থাকবেন। তাই সিগন্যাল দেখুন, সিদ্ধান্ত নিন এবং নিজের শেয়ার নিজেই বাছাই করুন। নিজের শেয়ার নিজে বাছাই করতে হলে শুরুতেই দরকার একটা ব্যালান্স ওয়াচ লিস্ট। আমি আগেই বলেছি এই ওয়াচ লিস্ট কিভাবে তৈরি করবেন। আমি তা আলাদা দুটো ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখছি, সময় করে একটু দেখে নেবেন। একবার এই ব্যালান্স ওয়াচ লিস্ট তৈরি হয়ে গেলে আপনি এই ইউটিউব চ্যানেল থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জে 410টারও বেশি শেয়ারের সিগন্যাল প্রতি সপ্তাহে পেয়ে যাবেন। এই সিগন্যাল দেখে খুব সহজেই নিজের ট্রেডিং সিদ্ধান্ত নিজে নিতে পারবেন, যা হবে একদম ইমোশন ফ্রি, ক্লিয়ার বাই সেল নির্দেশনা। কাউকে জিজ্ঞাসা করতে হবে না, কারো ইনবক্সেও ছুটে যেতে হবে না। মনে রাখবেন এই সিস্টেমটি উইকলি ক্যান্ডেলের উপর ভিত্তি করে তৈরি, তাই প্রতি সোমবার চার্টে নতুন ক্যান্ডেল বা সিগন্যাল আসে। এই সিগন্যাল বেস সিস্টেম দিয়ে আপনি দুইভাবে ট্রেড করতে পারেন। এক, লামসাম ইনভেস্টমেন্ট। দুই, এসআইপি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। প্রথমেই আসুন লামসাম ইনভেস্টমেন্টের ব্যাপারটা জেনে নিন। যারা একেবারেই নির্দিষ্ট কিছু ভালো শেয়ার কিনে রাখতে চান তাদের জন্য এই পদ্ধতি। যেই শেয়ারের জন্য আপনি টাকা রেখে দিয়েছেন, যদি সেই শেয়ারে গ্রিন ক্যান্ডেল আসে তাহলে সেই পুরো টাকাটাই ওই শেয়ারে ইনভেস্ট করবেন। পরে ইয়েলো অথবা রেড ক্যান্ডেলে এসে পার্শিয়াল প্রফিট বা সেল করবেন। এইভাবে আপনি অল্প কিছু শেয়ার দিয়ে আপনার পোর্টফোলিও বিল্ড আপ করতে পারেন। তবে শর্ত একটাই, শেয়ারগুলো অবশ্যই ফান্ডামেন্টালি স্ট্রং হতে হবে।
আর এই ফান্ডামেন্টাল স্ট্রং শেয়ার খোঁজার জন্য আপনাকে খুব বেশি খাটতে হবে না। যে শেয়ারগুলোতে ইনস্টিটিউশনাল ইনভেস্টর্স এবং ডিরেক্টরদের হোল্ডিং বেশি, ওই শেয়ারগুলোতে পাবলিক হোল্ডিং কম। তাহলে যে শেয়ারগুলোতে পাবলিক হোল্ডিং কম, ওই শেয়ারগুলোতেই আপনার পোর্টফোলিওতে রাখতে হবে। নাম্বার 2, এসআইপি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এই পদ্ধতিতে আমি নিজেই ফলো করি। আমার 100টারও বেশি শেয়ারে একটা ব্যালান্স ওয়াচলিস্ট আছে। আপনিও খুব সহজেই এই ওয়াচলিস্ট বানাতে পারেন। ভিডিওটা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। আমি প্রতি সপ্তাহে একবার চার্টের লাস্ট ক্যান্ডেলটা দেখি। গ্রিন ক্যান্ডেল আসলে এভাবে ইনভেস্ট করা যেতে পারে। ধরুন আপনি প্রতি সপ্তাহে 10,000 টাকা ইনভেস্ট করেন। প্রথম সপ্তাহে আপনার ওয়াচলিস্টের 12টি শেয়ারে গ্রিন ক্যান্ডেল আসে। তাহলে 10টি শেয়ারে 1,000 টাকা করে মোট 10,000 টাকা ইনভেস্ট করবেন। এই সপ্তাহে 2টি শেয়ারে ইনভেস্ট করা যাবে না, যেহেতু উইকলি বাজেটের 10,000 টাকা শেষ হয়ে গেছে। দ্বিতীয় সপ্তাহে যদি 8টি শেয়ারে গ্রিন ক্যান্ডেল আসে, তাহলে 8টিতে 1,000 টাকা করে মোট 8,000 টাকা ইনভেস্ট করবেন। বাকি 2,000 টাকা ব্যবহার করতে পারেন আগের সপ্তাহে মিস হওয়া শেয়ারগুলো কিনে নিতে, যদি সেই শেয়ারের দাম গ্রিন ক্যান্ডেলের কাছাকাছি থাকে। মনে রাখবেন, গ্রিন সিগন্যালে শেয়ার কেনা কোনোভাবেই মিস করা যাবে না। আর সবসময় 10,000 টাকা লাগবে না, কারণ আপনি যখন ইয়েলো বা রেড ক্যান্ডেল দেখে শেয়ার বিক্রি করবেন, তখন টাকা আবার ফ্রি হয়ে যাবে। টাকার পরিমাণ উদাহরণ হিসাবে বলা হয়েছে। আবার বলছি, এখানে টাকার পরিমাণ উদাহরণ হিসাবে বলা হয়েছে। আপনি আপনার ফিনান্সিয়াল ক্যাপাসিটি অনুযায়ী উইকলি বাজেট ঠিক করবেন। কিন্তু মূল কথা হলো, সিগন্যাল মিস করা যাবে না। আবার মনে করে দিই, গ্রিন মানে হলো বাই, ইয়েলো মানে হলো পার্শিয়াল প্রফিট, রেড মানে হলো সেল, গ্রে মানে হলো নো অ্যাকশন। তাহলে চলুন এখন আমরা দেখে নিই এই সপ্তাহে আমি আমার ওয়াচ লিস্ট থেকে কোন শেয়ার কিনেছি এবং এর আগে আমি বাই করেছিলাম। আপনাদের ভিডিওতে আমি জানিয়েই বাই করেছিলাম, গ্রিন সিগন্যালে বাই করেছিলাম। ওই গ্রিন সিগন্যাল থেকে এখন কিছু কিছু শেয়ারে ইয়েলো সিগন্যাল এসেছে, অর্থাৎ পার্শিয়াল প্রফিট নেওয়ার সিগন্যাল দিয়েছে। এবং কোন কোন শেয়ারে আমি পার্শিয়াল প্রফিট নিয়েছি তাও আমরা এই ভিডিওতে দেখব। আর একটা কথা, আপনি যদি মনে করেন আমার ওয়াচ লিস্টে আরো কিছু শেয়ার রাখা উচিত, বিশেষ করে যেগুলো পাবলিক হোল্ডিং কম এবং নিয়মিত ডিভিডেন্ড দেয়, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনার ইনপুট আমার জন্য অনেক মহামূল্যবান। প্রথমেই ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ড 3 টাকা 60 পয়সাতে আছে, গ্রে ক্যান্ডেল, তাই কোনো অ্যাকশন নিইনি, অর্থাৎ বাই সেল কোনোটাই করিনি। এসিআই 196 টাকা 50 পয়সাতে আছে, গ্রে ক্যান্ডেল, কোনো অ্যাকশন নিইনি। এই যে গ্রিন ক্যান্ডেল গুলো দিচ্ছেন, এই যে 120 টাকা বা 112 টাকা বা 118 টাকা, এগুলোতে বাই করা আছে। পার্শাল প্রফিট এই ইয়েলো ক্যান্ডেল গুলোতে নিয়মিতভাবে নিয়েছি। এখন 196 টাকাতে আছে, বাট আমি আবার সিগন্যাল না পেলে এটা কোনো বাই সেল কোনো কিছু করবো না। সো আমি নেক্সট ইয়েলো ক্যান্ডেল বা রেড ক্যান্ডেলের জন্য ওয়েট করছি পার্শাল প্রফিট বা সেল করার জন্য। একমি ল্যাব 75 টাকা 10 পয়সাতে আছে, গ্রে ক্যান্ডেল, তাই কোনো অ্যাকশন নিইনি। আর আফটারবর্ড ইয়েলো ক্যান্ডেল শো করেছে, এটা আমার জন্য অ্যাপ্লিকেবল না, বিকজ এটা গ্রিন ক্যান্ডেল না দিয়ে উপরে চলে গেছে, সো এটা আমার জন্য অ্যাপ্লিকেবল না। আল আরাফা ইসলামী ব্যাংক 16 টাকা 80 পয়সা, গ্রে ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেলের জন্য ওয়েট করছি। এমবি ফার্মা 38 টাকা, গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন, অর্থাৎ আমি কোনো কিছু অ্যাড করিনি বা করিনি। এমসিএল প্রাণ 215 টাকা 90 পয়সা, গ্রে ক্যান্ডেল, অ্যাপেক্স মিনি, এইটা আমি পার্শিয়াল প্রফিট টেক করেছি। আমি এখানে কিনেছি 87 টাকাতে, এখানে কিনেছি 87 টাকা 30 পয়সাতে, এবং এখানে কিনেছি 83 টাকা 50 পয়সাতে। এখন আছে 103 টাকা, না আমি 103 টাকাতে সেল করিনি, আমি অ্যাপেক্স স্পিন সেল করেছি 96 টাকা 50 পয়সা, বিকজ আমি 8 তারিখে এটা সেল করেছি। আমি প্রায় 10 থেকে 15% মতো প্রফিট জেনারেট করেছি। আমি এই স্ক্রিনে দিয়ে রাখবো, আপনারা একটু কাইন্ডলি কষ্ট করে দেখে নেবেন। আরামেট সিমেন্ট 173 টাকা 20 পয়সা, গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। ব্যাংক এশিয়া, গ্রে ক্যান্ডেল, 16 টাকা 40 পয়সা, গ্রে ক্যান্ডেলের জন্য কেনা হয়নি। বাটার শু 830 টাকা 40 পয়সা, গ্রে ক্যান্ডেল, তাই কেনা হয়নি। ব্যাট বিসি, এইটা আমি আমার পোর্টফোলিওতে অ্যাড করেছি, এটা গ্রে ক্যান্ডেল শো করেছে। তারপরেও আমি আপনাদেরকে এর আগেও অনেকগুলো ভিডিওতেই বলেছি বা প্রতিটা ভিডিওতেই বলি যে ব্যাট বিসি 300 টাকা হওয়ার আগ পর্যন্ত আমি এটা কিনতে থাকবো। আর স্কয়ার ফার্মা 220 টাকা হওয়ার আগ পর্যন্ত আমি স্কয়ার ফার্মা প্রতি সপ্তাহে কিনে থাকবো। ব্যাট বিসিও একই। বিবিএস ক্যাবেল 15 টাকা 70 পয়সা, গ্রে ক্যান্ডেল, তাই কেনা হয়নি। বাজার পিবিএল, এটা আমি এই সপ্তাহে অ্যাড করেছি, কারণটা হলো আমি আসলে এই সপ্তাহে কোনো গ্রিন ক্যান্ডেল পাই নাই, এই জন্য আমি ব্যাট বিসি, বাজার এবং স্কয়ার আমার পোর্টফোলিওতে অ্যাড করেছি। অনেকে মনে হয়তো কোশ্চেন আসতে পারে বা আগে কোশ্চেন আসছে যে এইটা অনেক বেশি গ্রিন সিগন্যাল দেয় কিনা। না, অনেক বেশি গ্রিন সিগন্যাল দেয় না, এর জন্য আমি বারবার বলেছি আপনাদেরকে গ্রিনে অবশ্যই বাই করবেন। আসুন পরেটা যাই। বেস্ট হোল্ডিং 16 টাকা, গ্রে ক্যান্ডেল, তাই এই সপ্তাহে কেনা হয়নি, বাট গত সপ্তাহে কিনেছিলাম গ্রিন ক্যান্ডেলটাতে।
এই যে লাস্ট যে গ্রিন ক্যান্ডেলটা দেখাচ্ছে এটাই কিনেছিলাম, বাট এই সপ্তাহে গ্রে ক্যান্ডেল দিচ্ছে বলে আমি কিনিনি। বিপিএমএল 34 টাকা 10 পয়সা গ্রে ক্যান্ডেল, তাই কেনা হয়নি। ব্র্যাক ব্যাংক 58 টাকা 70 পয়সা গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। বিএসসি পিএলসি 125 টাকা 80 পয়সা গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। বিএসআরএম লিমিটেড 80 টাকা গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। বিএসএম স্টিল 59 টাকা গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। বেক্সিমকো ফার্মা এটা হলো 95 টাকাতে আছে গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। আমি এই তিনটাতে কেনা আছে বেক্সিমকো ফার্মা, এই 76 টাকা 73 টাকা এবং এখানেও কেনা আছে 103 টাকা। আচ্ছা, এই যে 76 টাকা 73 টাকা 76 টাকা যে কেনাগুলো আছে, এখানে একটা পার্শাল প্রফিট নিয়ে 94 টাকাতে, এখন 95 টাকা। এখন কি করবো? না, আমি ইয়েলো ক্যান্ডেল বা রেড ক্যান্ডেলের জন্য ওয়েট করবো। এটা পুরোটাই সিস্টেমেটিক, আমি আমার আবেগ দিয়ে চলবো না, আমাকে যে সিগন্যালটা দিবে ওই সিগন্যাল অনুসারে আমি চলবো। সিটি ব্যাংক গ্রে ক্যান্ডেল শো করেছে, নো অ্যাকশন। কনফিডেন্স সিমেন্ট 53 টাকা 30 পয়সা গ্রে ক্যান্ডেল, কোনো অ্যাকশন নেইনি। ডিবিএস 36 টাকা গ্রে ক্যান্ডেল, কোনো অ্যাকশন নেইনি। ডেস্কো 24 টাকা 80 পয়সা গ্রে ক্যান্ডেল, কোনো অ্যাকশন নেইনি। ঢাকা ব্যাংক এটা ইয়েলো ক্যান্ডেল শো করেছে, আমার জন্য অ্যাপ্লিকেবল না, বিকজ আমি গ্রিন ক্যান্ডেল পাইনি, তাই কেনা হয়নি, তাই এই ইয়েলো ক্যান্ডেল আমার জন্য অ্যাপ্লিকেবল না। ডাচ বাংলা ব্যাংক গ্রে ক্যান্ডেল শো করেছে 42 টাকা 30 পয়সাতে, নো অ্যাকশন। এই গ্রিন ক্যান্ডেলে কেনা হয়েছিল 39 টাকা, এখন 42 টাকা। ইয়েলো ক্যান্ডেল না আসার মতো আমি কোনো অ্যাকশন নিব না, এটা থাকবে পোর্টফোলিওতে, প্রফিটে আছে, কোনো সমস্যা নেই, কিন্তু যতক্ষণ না পর্যন্ত ইয়েলো ক্যান্ডেল আসবে ততক্ষণ পর্যন্ত এটা হোল্ড করেই থাকবো আমি। আর ইয়েলো ক্যান্ডেল আসলে কি সেল করে দেবো না, পার্শিয়াল প্রফিট নিব। এই পার্শিয়াল প্রফিট কত পার্সেন্ট হতে পারে? 20 থেকে 25% মতো হতে পারে। এটা আপনাদের ক্ষেত্রে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে। ইস্টার্ন লুব্রিক্যান্ট গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। ইবিএল গ্রে ক্যান্ডেল শো করেছে, ভালো একটা প্রফিটে আছে, বাট ইয়েলো ক্যান্ডেল বা রেড ক্যান্ডেল না আসা পর্যন্ত আমি কোনো অ্যাকশনে যাবো না। এই গ্রিন দুটোতে কেনা ছিল, হ্যাঁ, 21 টাকা এবং 22 টাকা 30 পয়সা, এখন 24 টাকা 80 পয়সা যাচ্ছে। তারপরে ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড 4 টাকা 60 পয়সা গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড 3 টাকা 80 পয়সা গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। স্টার হাউজিং লিমিটেড 76 টাকা গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। মানে অনেক শেয়ারই প্রফিটে আছে, বাট অ্যাকশনে যাবো না যতক্ষণ না পর্যন্ত আমার সিগন্যাল না আসে। যেমন এই গ্রিনগুলোতে কিন্তু আমার কেনা আছে, হ্যাঁ, এই যে 53 টাকা 60 টাকাতে এখন 78 টাকা, কি করবো? সেল করবো না, আমি সিগন্যাল দেখবো, সিগন্যাল দেখে ওই অনুসারে পার্শাল প্রফিট বা সেল করবো। অলরেডি আমি দুইবার পার্শাল প্রফিট এই 72 টাকা এবং 80 টাকাতে অলরেডি নেওয়া আছে। স্কয়ারনেট 21 টাকা 50 পয়সা গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। এক্সিম ব্যাংক গ্রে ক্যান্ডেল শো করে 6 টাকা 20 পয়সা, কেনা হয়নি। এফআইএফ 3 টাকা 60 পয়সা গ্রে ক্যান্ডেল, তাই কিনিনি। পেকডিল গ্রে ক্যান্ডেল শো করেছে 15 টাকা 70 পয়সা, তাই কেনা হয়নি। জিপি 299 টাকা গ্রে ক্যান্ডেল, তাই কেনা হয়নি। জিপিএস ইস্পাত গ্রে ক্যান্ডেল, বাট এই গ্রিনগুলোতে কিন্তু আমি প্রতিটা সপ্তাহে কিনেছি, যতগুলো গ্রিন আছে প্রত্যেকটা সপ্তাহে, আপনি জানেন এটা উইকলি ক্যান্ডেল শো করে, প্রতিটা সপ্তাহে আমার কেনা হয়েছে, বাট এই আমার প্রিভিয়াস ভিডিও দেখলেই আপনি বুঝতে পারবেন। যাই হোক, এই গ্রে ক্যান্ডেলে আমার কেনা হয়নি, বিকজ গ্রে ক্যান্ডেল তাই। হেডেলবার্গ সিমেন্ট গ্রে ক্যান্ডেল শো করেছে, তাই কেনা হয়নি। ইবনে সিনা 290 টাকা 80 পয়সা গ্রে ক্যান্ডেল, তাই কেনা হয়নি। আইসিবি 47 টাকা 80 পয়সা গ্রে ক্যান্ডেল, তাই কিনিনি। আইসিবি থার্ড এনআরবি 4 টাকা 80 পয়সা গ্রে ক্যান্ডেল, তাই কেনা হয়নি। আইসিবি অগ্রণী 1 6 টাকা 90 পয়সা গ্রে ক্যান্ডেল, তাই কেনা হয়নি। আইসিবি সোনালী 1 গ্রে ক্যান্ডেল, তাই কেনা হয়নি। আরডিএস 31 টাকা গ্রে ক্যান্ডেল, তাই কিনিনি। ইফাদ অটোস 23 টাকা 40 পয়সা গ্রে ক্যান্ডেল, তাই কিনিনি। আইএফআইসি 6 টাকা 50 পয়সা গ্রে ক্যান্ডেল, তাই কেনা হয়নি। আইপিডিসি 15 টাকা 40 পয়সা গ্রে ক্যান্ডেল, তাই কেনা হয়নি। ইসলামী ব্যাংক গ্রে ক্যান্ডেল শো করেছে 43 টাকা 60 পয়সা, তাই কেনা হয়নি। যমুনা ব্যাংক 17 টাকা 50 পয়সা গ্রে ক্যান্ডেল, তাই কেনা হয়নি, বাট এই গ্রিন দুটোটা কেনা আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 16 টাকা 90 পয়সা বা 16 টাকা 30 পয়সা, এখন 17 টাকা 50 পয়সা। ইয়েলো বা রেড ক্যান্ডেল না আসা পর্যন্ত কোনো অ্যাকশনে যাবোই না। এটাই হলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্টের একটা মানে রুল। আপনাকে সিস্টেমেটিক ওয়েতে চলতে হবে, ইমোশনকে দূরে রাখতে হবে, কারণ এই লস করার মেইন কারণটাই হলো আপনি ইমোশন এসে আপনার সিদ্ধান্তগুলোকে বাধাগ্রস্ত করে সঠিক সিদ্ধান্তগুলোতে। তো এক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। যমুনা অয়েল গ্রে ক্যান্ডেল শো করেছে 182 টাকাতে, তাই কেনা হয়নি। কোহিনুর 522 টাকা 40 পয়সা গ্রে ক্যান্ডেল, তাই কেনা হয়নি। লঙ্কা বাংলা ফাইন্যান্স গ্রে ক্যান্ডেল 15 টাকা 50 পয়সা, তাই কিনিনি। এলএসবি 48 টাকা 70 পয়সা গ্রে ক্যান্ডেল, কোনো অ্যাকশনই যায়নি। এই ট্রেডগুলোতে প্রফিটে আছে 42 টাকা বা 43 টাকাতে, এখন 48 টাকাতে, বাট ইয়েলো বা রেড ক্যান্ডেল না আসা পর্যন্ত কোনো অ্যাকশনে যাব না। লিন্ডেবিজি 899 টাকা 30 পয়সা গ্রে ক্যান্ডেল, তাই কেনা হয়নি। এলআর গ্লোবাল 1 মিউচুয়াল ফান্ড 3 টাকা 80 পয়সা গ্রে ক্যান্ডেল, তাই কেনা হয়নি। ম্যারিকো উপরে উঠতেছে, আমার একটা ফেভারিট শেয়ার, দেখি পরবর্তীতে যদি আবার ইয়েলো ক্যান্ডেল পাই পার্শাল প্রফিট নিব, রেড ক্যান্ডেল পেলে এই যে গ্রিনগুলোতে আছে বাই করা আছে সেল করে দিব। মার্কেন্টাইল ব্যাংক 8 টাকা 40 পয়সা গ্রে ক্যান্ডেল, তাই কেনা হয়নি। মিরাক্টার 27 টাকা 40 পয়সা গ্রে ক্যান্ডেল, তাই কেনা হয়নি। এমজেএলবিডি 94 টাকা গ্রে ক্যান্ডেল, তাই কেনা হয়নি। আপনাদের স্ক্রিনে যত গ্রিন ক্যান্ডেল দেখবেন ওই গ্রিন ক্যান্ডেল অনুসারে কিন্তু আমার শেয়ার কেনা আছে, হ্যাঁ। এমএল ডাইং 9 টাকা 40 পয়সা গ্রে ক্যান্ডেল, তাই কেনা হয়নি। মেঘনা পেট্রোলিয়াম 205 টাকা 50 পয়সা ইয়েলো ক্যান্ডেল, আমার জন্য অ্যাপ্লিকেবল না, কারণ আমি কেনা আছে এখানে 218 টাকাতে, এখন আছে 205 টাকা, তো আমার পার্শাল প্রফিট নেওয়ার স্কোপই নেই। এমটিবি 11 টাকা 40 পয়সা গ্রে ক্যান্ডেল, তাই কেনা হয়নি। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, এইটা আমি এই সপ্তাহে পার্শাল প্রফিট নিয়েছি। এই যে গ্রিন ক্যান্ডেল দুটো দেখেন, এখানে একটা 85 টাকা 50 পয়সা এবং 83 টাকা 50 পয়সা, এই দুটো ট্রেডই আমি
ক্লোজ করেছি আজকের জুলাই 10 তারিখে ক্লোজ করেছি, মানে কি পার্শাল প্রফিট নিয়েছি, 20% মতো সেল আউট করে দিয়েছি এবং আমি 9 থেকে 11% মতো পার্শাল প্রফিট নিতে পেরেছি। এনসিসি ব্যাংক 10 টাকা 40 পয়সা গ্রে ক্যান্ডেল তাই কেনা হয়নি। এনসিসিবি এমএফ1 গ্রে ক্যান্ডেল তাই কেনা হয়নি। অলিম্পিক 157 টাকা 90 পয়সা গ্রে ক্যান্ডেল তাই কেনা হয়নি। ওরিয়ন ফার্মা এটাও একটা পার্শাল প্রফিট নিয়েছি। এটা হলো এখন আছে 33 টাকা 90 পয়সা। না, আমি একটু বেশি দামি এটাকে সেল করতে পেরেছিলাম, সেটা হলো 9 তারিখে আমি সেল করেছি 34 টাকাতে। এটা আমি প্রায় 28% মতো পার্শাল প্রফিট নিতে পেরেছি। আচ্ছা, আমি যে বললাম যে আমি গতকালকে সেল করেছি, এটা প্রুফ হিসাবে আপনারা আমার পোস্টে যাবেন। হ্যাঁ, আমার পোস্টে হলো ইউটিউবের যে পোস্ট সেকশন আছে, ওখানে আমি কোন কোন শেয়ারে পার্শাল প্রফিট নিচ্ছি বা সেল করতেছি সাকসেস আপডেট নামে একটা পোস্ট আমি করে থাকি, ওটা একটু ফলো করবেন। ওটাই প্রুফ হিসেবে থাকবে যে আমি কোনটায় কোনটায় পার্শাল প্রফিট নিচ্ছি, হ্যাঁ, সেল করে বা সেল করে দিলে ওটা আমি ওই সাকসেস আপডেট হিসাবে রেখে দেবো। এটা একটা প্রুফ হিসাবে থাকবে এই সিস্টেমটা কাজ করে কি করে না। আমি এই মাস থেকে শুরু করেছি, ইনশাল্লাহ ওর পেজগুলো ভরে যাবে, দেখবেন। পদ্মা অয়েল 186 টাকা 30 পয়সা গ্রে ক্যান্ডেল, এই ইয়েলো ক্যান্ডেল একটু বোঝার চেষ্টা করেন। এই গ্রিন ক্যান্ডেল আমি কিনেছি 178 টাকাতে, 186 টাকা। না, আমি এটা নিয়ে পার্শাল প্রফিট নিইনি, কারণ এটা অনেক কম, 10% হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু হলো পদ্মা অয়েল আসলে যতটুকু না ট্রেডিং এর জন্য কেনা হয় তার চেয়ে বেশি হলো এটা ডিভিডেন্ডের জন্য কেনা হয়। পদ্মা অয়েল, যমুনা অয়েল এগুলো একটু ডিভিডেন্ডের জন্য বেশি কেনা হয়, আমি কিনি সাধারণত। তো আপাতত প্ল্যান নাই এই ইয়েলো ক্যান্ডেলে সেল করার জন্য। পাইনিয়ার ইন্স্যুরেন্স গ্রে ক্যান্ডেল, এই যে তিনোটা ট্রেড যে ওপেন হয়েছে 37 টাকা 36 টাকা বা 35 টাকাতে, এখন 40 টাকাতে আছে। ভালোই প্রফিটে আছি, 10%-এর বোধহয় বেশি আছি। বাট আমি এটা প্রফিট টেক করবো না যতক্ষণ না ওই ইয়েলো ক্যান্ডেল দিবে বা রেড ক্যান্ডেল না দিবে। এটাই হলো সিস্টেমেটিক ট্রেডিং এর একদম মানে কি বেস, যেটাকে বলি যে আপনি একদম সিস্টেমেটিক ওয়েতে চলবেন, ইমোশনকে দূরে রাখবেন। পাওয়ার গ্রিড 34 টাকা 40 পয়সা গ্রে ক্যান্ডেল, তাই আমি এর সাথে কোনো অ্যাকশনে যাইনি। প্রিমিয়ার ব্যাংক এটা 60 টাকা 50 পয়সা গ্রে ক্যান্ডেল, কোনো অ্যাকশন যায়নি। প্রাইম ব্যাংক ইয়েলো ক্যান্ডেল শো করছে পার্শাল প্রফিট নেওয়ার জন্য, যেহেতু আমার এটা পাই নাই, আমার এটা আসলে সবই রেড ক্যান্ডেলে ক্লোজ হয়ে গেছে এই রেড ক্যান্ডেলে, তাই এখন এই মুহূর্তে আমার এটার জন্য কোনো অ্যাকশনই নেই। প্রপার্টি ইন্স্যুরেন্স 29 টাকা 70 পয়সা গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। তারপর পিটিএল 43 টাকা 10 পয়সা গ্রে ক্যান্ডেল, গত সপ্তাহে কিনতে পেরেছে, এই সপ্তাহে আবার গ্রে ক্যান্ডেল শো করেছে, তো কেনার সুযোগ হয়নি। পুবালি ব্যাংক 26 টাকা 10 পয়সা গ্রে ক্যান্ডেল, কোনো অ্যাকশনই নেইনি। রেকিট বিন এটা আমি সামনের সপ্তাহে হয়তো কিনবো, কারণ এটা আমি এই চারটাতেই কিনেছি। যদি সামনের সপ্তাহে কোনো গ্রিন ক্যান্ডেল না পাই, হ্যাঁ, তাহলে ওই যে রেকিট বিন, স্কোয়ার, ব্যাট বিসি আর বাজার পিপিএল এই কয়টা আমি সামনের সপ্তাহে কিনবো। আমি অ্যাডভান্স বলে রাখলাম আপনাদেরকে, আবার যদি আপনারা কিনে বাড়াই ফেলান তাহলে হয়তো কিনবো না। রিলায়েন্স ওয়ান 17 টাকা 40 পয়সা গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। রিলায়েন্স ইন্স্যুরেন্স 53 টাকা 80 পয়সা গ্রে ক্যান্ডেল শো করেছে। এই পরপর চারটাতেই কিন্তু আমি বাই করেছি, হ্যাঁ, 49, 49, 48 আর হলো এটা হলো 48 টাকা। তো এখন আসে 53 টাকাতে কি করব, ওয়েট করব, আমাকে সিগন্যাল দিব, সিগন্যাল দিলেই আমি পার্শাল প্রফিট বা সেল করব। রেনেটা 488 70 পয়সা গ্রে ক্যান্ডেল, তাই কোনো অ্যাকশন নেইনি। রিপাবলিক 27 টাকা 40 পয়সা গ্রে ক্যান্ডেল, কোনো অ্যাকশন নেইনি। রবি 25 টাকা 20 পয়সা গ্রে ক্যান্ডেল, কোনো অ্যাকশন নেইনি। রূপালী ইন্স্যুরেন্স 20 টাকা 60 পয়সা গ্রে ক্যান্ডেল, কোনো অ্যাকশন নেইনি। সন্ধান ইন্স্যুরেন্স গ্রে ক্যান্ডেল, কোনো অ্যাকশন নেইনি। শাহজালাল ইসলামী ব্যাংক গ্রে ক্যান্ডেল, কোনো অ্যাকশন নেইনি। সিঙ্গার বিডি 111 টাকা 70 পয়সা গ্রে ক্যান্ডেল, কোনো অ্যাকশন নেইনি। এসকেপ টিমস গত সপ্তাহে কিনতে পেরেছিলাম, আবার এই সপ্তাহে গ্রে ক্যান্ডেল দিচ্ছে 10 টাকা 60 পয়সাতে, কোনো অ্যাকশন নেইনি। সোনালী লাইফ ইন্স্যুরেন্স এইটা আমি পার্শিয়াল প্রফিট নিয়েছি। এটা কোন কোন ট্রেডগুলো, এই ট্রেডটা পার্শিয়াল প্রফিট নিয়েছি, এই ট্রেডটা পার্শিয়াল প্রফিট নিয়েছি, আর এই ট্রেডটা পার্শিয়াল প্রফিট নিয়েছি। অর্থাৎ এই তিনটা ট্রেডই আমি সোনালী লাইফের পার্শিয়াল প্রফিট নিয়েছি। এখানে প্রায় 43 মানে 17% থেকে 43% পর্যন্ত আমি পার্শিয়াল প্রফিট নিতে পেরেছি। আমি স্ক্রিনে দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন। আর এটারও সাকসেস আপডেট হিসাবে পোস্টে থাকবে, আপনারা প্রুফ হিসাবে দেখবেন যে আসলে সিস্টেমটা কিভাবে কাজ করে। আমি তো বলে যাচ্ছি, বাট এটার প্রুফটা কি, এটা সাকসেস স্টোরি। আর কখন বাই করছি তখন আপনাদেরকে নিয়মিত বলেই দিচ্ছে, এই ভিডিও, নেক্সট ভিডিও, আরও সামনের ভিডিওতে বলে যাব। সোনার বাংলা ইন্স্যুরেন্স 23 টাকা 60 পয়সা গ্রে ক্যান্ডেল, তাই কোনো অ্যাকশন নেইনি। সাউথ ইস্ট ব্যাংক 8 টাকা গ্রে ক্যান্ডেল, কোনো অ্যাকশন নেইনি। স্কয়ার টেক্স 49 টাকা 10 পয়সা গ্রে ক্যান্ডেল, কোনো অ্যাকশন নেইনি। স্কয়ার ফার্মা এই সপ্তাহে বাই করেছি, আমি আপনাদেরকে এর আগে বহুত ভিডিওতে বলেছি 220 টাকা ওঠার আগ পর্যন্ত প্রতি সপ্তাহে আমি স্কয়ার ফার্মা বাই করবো। সামিট পাওয়ার 14 টাকা 80 পয়সা গ্রে ক্যান্ডেল, কোনো অ্যাকশনে নেইনি। এই ট্রেডগুলোতে এখন প্রফিটে আছি, এই যে 13 টাকা 40 পয়সা বা 13 টাকা 80 পয়সাতে, বাট আমি সিগন্যাল ছাড়া এগুলো সেল করবো না, পার্শাল প্রফিটও নিব না। আবার যদি ঘুরে গ্রিনে আসে গ্রিনই বাই করবো। দিস ইজ দ্য মানে কি বলবো, ফিলোসফি বলেন বা রুল বলেন, যাই বলেন, এটাই রুল। আবেগকে যতক্ষণ না দূর করতে পারবেন ততক্ষণ পর্যন্ত সাকসেস হওয়াটা একটু ডিফিকাল্ট হবে। টেকনোড্রাক এটা গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন।
তিতাস গ্যাস 19 টাকা 70 পয়সা। এটা এই 3টা ট্রেডই প্রফিটে আছে, বাট আমি একটু ওয়েট করতেছি যে ইয়েলো ক্যান্ডেল বা রেড ক্যান্ডেলের জন্য সেল করার জন্য। ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড 3 টাকা 80 পয়সা গ্রে ক্যান্ডেল, কোনো অ্যাকশন নিইনি। ট্রাস্ট ব্যাংক 19 টাকা 60 পয়সা গ্রে ক্যান্ডেল, কোনো অ্যাকশন নাই। ইউনিলিভার 2419 টাকা 10 পয়সা গ্রে ক্যান্ডেল, কোনো অ্যাকশন নিইনি। ইউনিক এইচআরএল এটা হলো 37 টাকা 60 পয়সা গ্রে ক্যান্ডেল, কোনো অ্যাকশন নিইনি। ইউনাইটেড ফাইন্যান্স গ্রে ক্যান্ডেল শো করেছে, তাই কোনো অ্যাকশন নেইনি। আর এটা হলো ইউনাইটেড পাওয়ার যেটাকে বলি, সেটা 123 টাকা 50 পয়সা গ্রে ক্যান্ডেল, কোনো অ্যাকশন নিইনি। এই গ্রিনে বাই আছে, বাট আমার সিগন্যাল ছাড়া আমি এটা কোনো সেল করা বা কোনো কিছু করবো না। উত্তরা ব্যাংক গ্রিন ক্যান্ডেল না দিয়ে এটা উপরে চলে গেছে, এটা একটা আফসোস, কিছু করার নাই। 21 টাকা 80 পয়সা, কোনো অ্যাকশন নিইনি। VAML আর BBF গ্রে ক্যান্ডেল, কোনো অ্যাকশন নিইনি। এই গ্রিনগুলোতে কিন্তু বাই করা আছে, হ্যাঁ, এই যে 4 টাকা 30 পয়সা 5 টাকা 50 পয়সা, এগুলো সব প্রফিটে আছে। আমি তো লসে নাই, বাট আমি সিগন্যালের জন্য ওয়েট করতে, সিগন্যাল পেলে তারপর সেল করবো। আচ্ছা, ওয়ালটন হিল এটা 426 টাকা আছে 40 পয়সা গ্রে ক্যান্ডেল, তাই কোনো অ্যাকশন নিইনি। তো এই সপ্তাহে আপনারা দেখলেন যে আমি কোন কোন শেয়ারে পার্শিয়াল প্রফিট নিয়েছি। আমি স্ক্রিনে দিয়ে রাখছি, আপনারা একটু দেখে নেন যে আমি আসলে কি পরিমাণ প্রফিট জেনারেট করতে পারছি এইসব শেয়ারগুলোতে। আমি সবসময় একটা কথা বলে থাকি, তা হলো ট্রেডিং জার্নিটা হওয়া উচিত কনফিউশন ফ্রি, ইমোশন ফ্রি এবং ক্লিয়ার ডিসিশন বেস। আজকে এই ভিডিওতে আমি চেষ্টা করেছি আপনাকে আমার চার্ট সিস্টেমের মাধ্যমে সিগন্যালগুলো দেখাতে। আমি কিন্তু আপনাকে বলছি না এই শেয়ারটা কিনুন অনেক দূর যাবে বা এই শেয়ারটা এখনই বিক্রি করুন। এমনকি আমি জানিও না আপনার পোর্টফোলিওতে বা ওয়াচ লিস্টে কি কি শেয়ার আছে। আমি শুধু আপনাকে দেখিয়েছি সবগুলো শেয়ারের সিগন্যাল। এখন সিদ্ধান্তটা আপনার। আমার সফলতা এখানে, যদি আপনি আজ থেকে অন্য কারো ইনবক্সে না গিয়ে নিজেই নিজের ওয়াচলিস্ট বানিয়ে নিজেই শেয়ার বাছাই করে নিয়ে ট্রেডিং ডিসিশন নিতে পারেন। মনে রাখবেন, মার্কেট কেমন যাবে সেটা আমাদের কারো হাতে নাই, কিন্তু কোন সময় কি সিদ্ধান্ত নেবেন সেইটা পুরোপুরি আপনার কন্ট্রোলে। প্রতি সপ্তাহে এই ইউটিউব চ্যানেলে আপনি পাবেন ঢাকা স্টক এক্সচেঞ্জে 410টারও বেশি শেয়ারের সিগন্যাল আপডেট। আর এই ডেসক্রিপশন বক্সে আমি ওয়াচলিস্ট বানানোর ভিডিওটা আবার লিঙ্ক দিয়ে রাখবো, ওটা একটু কষ্ট করে দেখে নেবেন। আর এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, লাইকও দিতে পারেন। যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে কমেন্টসে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে যারা শেয়ার মার্কেট নিয়ে আগ্রহী কিংবা এখনো দ্বিধায় ভুগছে। আর একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ, কারো কথায় কোনো শেয়ার বাই বা সেল করবেন না, এমনকি আমার কথাতেও না। নিজের সিদ্ধান্ত নিজেই নিন, ক্লিয়ার সিগন্যাল দেখে কনফিডেন্ট ডিসিশন নিন। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কিছু সিগন্যাল আপডেট নিয়ে। টিল দেন, হ্যাপি ইনভেস্টিং।